আলেম ওলামা, পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীন, এই দেশের এমপিও ছিলেন, মন্ত্রীও ছিলেন, তাদেরকে বিভিন্ন রকমের কথা বলে ফাঁসি দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু একজনের বিরুদ্ধে দুর্নীতির কোনো মামলা নাই। মতিউর রহমান নিজামী সাহেব, দুর্নীতির কোনো মামলায় তিনি ফাঁসি হয় নাই। আলী হাসান মুজাহিদ, দুর্নীতির মামলায় ফাঁসি হয় নাই। রাষ্ট্রীয় সম্পদ চুরির বেলায় কোনো মামলা ওনার হয় নাই। মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহি, দুর্নীতির ব্যাপারে কোনো মামলা তার ছিল না। এইভাবে আরো যত বড় বড় আলেম ওলামার রাজনীতি করেছেন, একজনও দুর্নীতির কারণে ফাঁসির রশিদে ঝুলেন নাই। অথচ আমাদের এই দেশে যারা বড় বড় রাজনৈতিক দল, তাদের বিরুদ্ধে ক্ষমতার থেকে নামার পরপরই হাজার হাজার মামলা শুধু চাঁদাবাজি আর দুর্নীতি, টাকা ছিনতাইকারী, পাচারকারী, দেশের সম্পদ বিদেশে পাচারকারী। এইভাবে যারা গত 16 বছর ছিল তাদের বিরুদ্ধে যেমন মামলা আছে, যারা এর আগে ছিল তাদের বিরুদ্ধে মামলা আছে না নাই? আছে। অথচ কোন আলেমদের বিরুদ্ধে এই মামলা ছিল না। কাজেই এই কথা পরিষ্কার হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল, ওলামায়ে কেরাম যদি ক্ষমতার বাদ্যর হাতে নেন, ওলামায়ে কেরাম যদি ক্ষমতার মসনদে বসেন, ইনশাআল্লাহ এই দেশ থেকে 1 পয়সাও বিদেশে পাচার হবে না ইনশাআল্লাহ।